দর্শক, আজকে একটা ভিডিও দেখে খুবই ভালো লাগলো। জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন, একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার পোশাক আশাক দেখেন, তার চালচলন দেখেন, একেবারে সাদা মাটা নিপাট ভদ্রলোক। সাধারণত এই ধরনের যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা তো বেশ শুটেড বুটেড থাকে। ব্রিগেডিয়ার সাকোয়াত দেখেন, উনি যথেষ্ট স্মার্ট। উনি ওনার স্টাইল আলাদা। ওনার আমি কোনো সমালোচনা করতেছি না, কিন্তু জেনারেল মানেই আমরা চিন্তা করি খুবই, তিনি সিভিল হন অথবা সামরিক পোশাকে হোক, খুবই একটা শুটেড বুটেড থাকবেন এবং খুব প্রোটোকল মেনটেন করবেন। কিন্তু আমি ওনার মধ্যে কোনো রকম সেটা দেখি না। আমি দেখলাম যে রাতে রাতে তিনি বিভিন্ন থানায় যাচ্ছেন, একেবারে ওখানে কথা বলতেছেন, পুলিশের সাথে কথা বলতেছেন, একেবারে আঞ্চলিক ভাষায়। মনে হচ্ছে যেন তিনি একেবারে রাজনীতি করা খাঁটি মানুষ, গ্রাম থেকে উঠে আসছেন। কিন্তু ওনার তো লম্বা সময় লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছেন, তার মানে একেবারে সেই ক্যাপ্টেন বা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছেন। লম্বা ক্যারিয়ারে তিনি কি দেখছেন যে শুধুমাত্র প্রোটোকল, হাঙ্কি ফাঙ্কি, যত রকম সাজসজ্জা আছে সব কিছুই কিন্তু তিনি অভ্যস্ত হওয়ার কথা। কিন্তু দেখেন, যখন নাকি তিনি রিটায়ার্ড হলেন, তার এটার তো প্রতিফলন, তার সামরিক পোশাকেও যখন ছিলেন তিনি, উনি তেমনই সোজা সরল। একজন আমাকে বলছে যে ওনার বাসায় তিনি গেছিলেন যখন নাকি তিনি রিটায়ারমেন্টে, বাসা দেখে খুব অবাক হয়েছে। তার ফার্নিচার দেখে, চেয়ার টেবিল দেখে খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি নিজে নাকি হাতে করে সে চায়ের কাপ নিয়ে আসছে। এটা দেখে খুবই সে বিব্রত হয়েছে, কিন্তু ওনার কাছে এটা স্বাভাবিক। উনি বলছে, না, তুমি আমার মেহমান, বসো, স্বাভাবিকভাবে। এখন দেখেন, এই কথাটা যে সত্য, এখন উনি যে দায়িত্ব, এখানে কত রকম ফুটানি। আপনি দেখেন আসাদুজ্জামান কামালের যেখানে গেছে, একবার এখানে আসছিল, ওই যে আমার বাসার কাছে ফার্মগেট এলাকায়, আশেপাশে আধা কিলোমিটারে সমস্ত দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যতক্ষণ ওই মিটিং করছে, জনসভা করছে, সমস্ত দোকানপাটটা বন্ধ করে এলাহি কারবার করে আসাদুজ্জামান কামাল। চরমভাবে একটা সিভিল লোক হয়েও যে পরিমাণ নিরাপত্তার নামে প্রোটোকল সে এনজয় করছে, জাস্ট মিলান আকাশ আর পাতাল। ভাই, এইগুলি একটু আমি অনুরোধ করি, পার্থক্যটা দেখেন প্রতিটা ক্ষেত্রে। এখানে শুধু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান করি, এই ওনার দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কত বড় গুরুত্বপূর্ণ একটা, সেই জায়গায় দেখেন তিনি অব্যাহতভাবে চেষ্টা করছে। এখন আপনি ধ্বংসস্তূপ, সে ধ্বংসস্তূপ দিয়ে কি করবে? তারপরে ওনার মতন মানুষ বলেই তো পারতেছে। অন্য হলে কি করতেন আপনি? এই পুলিশ বাহিনী দিয়ে, যে গত 15 বছর হচ্ছে আওয়ামী লীগের দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, লালিত পালিত হয়েছে, রিক্রুটমেন্ট সব এইরকম ধ্বংসস্তূপ নিয়ে তিনি আস্তে আস্তে কাজ করতেছেন। সিলেটে যে তার এই যে দেখেন সেই বক্তব্য, যে এই লাল গালিচা কেন, মানা করছি না কমিশনারকে, এ করতেছে। তারপর দেখেন পুরুষ পুলিশ সদস্য, মহিলা পুলিশ সদস্য সবার সাথে হাত মিলাইতেছেন, কোনো অহংকার নাই। এই যে নিরহংকার একটা মানুষ, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা এখন খুব ওনাকে বলতেছি ব্যর্থ, উনি ওনার ডায়াবেটিক্সের পেশেন্ট, ওনার ঘুমায় থাকার কথা। এইসব লোকগুলি কেন ভাই? এইসব লোকগুলি আর না এসে যদি একটা করাপ্ট লোক আসতো, তা তো পুলিশকে আরো নষ্ট করতো এবং নিজেও নষ্ট হতো, টাকা মাল পানি বানাইতো। এটা কি ভালো হতো? নাকি জাহাঙ্গীর আলম এই যে তার এই কার্যকলাপগুলি ওপেন, কোনো রকম কিন্তু বোঝা যায় ভাই, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। দেখেন ওনার কিভাবে উনি সিলেটে গেছে, লাল গালিচার সামনে নেবে, ভাব সব কোনো কিচ্ছু নাই, সিম্পল। তো এটা আসলে আমার এই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়েছি। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যেমন, তার সহযোগী এরকম এই উপদেষ্টাদের মধ্যে আমি মনে করি অধিকাংশই এই টাইপের। এক এক করে যদি ওনাদের সাথে আগের আমলের এই মন্ত্রীদের যেগুলি ছিল, শেখ হাসিনার মিলান তুলনা করতে থাকেন, এগুলো হয়তো আমরা এখন বুঝতেছি না, হয়তো পরে বুঝবো, তখন আফসোস করবো, তখন নখ কামড়াবো, আঙুল কামড়াবো, যে হ্যাঁ, এই মানুষগুলি
আরেকটু থাকলে ভালো হতো না? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।